উনি 6টার সময় আমাকে ফোন করে বলছে, দাদা যেখানে গেছে ওখানে একটা বান এসছে, আমার ভালো ঠেকছে না। মানে বাবা একাই গেছে আমাদের মানে ফ্যামিলি থেকে, বাট উনি ট্রাভেল গ্রুপের সাথে গেছেন। মঙ্গলবার দিন রাতে লাস্ট কথা হয়েছিল। ভ্রমণ প্রিয় মানুষ, এর আগেও ঘুরতে গেছেন, তেমনি ওই মানস সরোবর বোধহয় ঘুরতে গেছিলেন। তারপরে এরকম শুনতে পাই যে এরকম নেপালের ওই দুর্যোগ আমরা টিভিতে দেখতে পাই। নেপালের হট্টবানের ঘটনার পর থেকে নিখোঁজ বেহালা পণ্যস্থিত বাসিন্দা। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম রঞ্জিত হাওলাদার, বাড়ি বেহালা পণ্যস্থিত মেয়ে রোডে। তার মেয়ে সুনন্দা হাওলাদার সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না। সূত্রের খবর, কৈলাস মানস সরোবর ঘুরতে গিয়েছিলেন নিখোঁজ রঞ্জিত। তার মেয়ে সুনন্দা হাওলাদার জানালেন, গত 21শে আগস্ট কৈলাস মানস সরোবরে যাত্রার উদ্দেশ্যে নেপাল গিয়েছিলেন। তাদের 13 দিনের ট্যুর ছিল, 21শে আগস্ট থেকে 5ই সেপ্টেম্বর পর্যন্ত। রঞ্জিতের মেয়ে সুনন্দা আরও জানালেন, গত মঙ্গলবার শেষবারের মতো পরিবারের সঙ্গে কথা হয়েছিল। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। কলকাতার একটি ট্যুর অপারেটরের মাধ্যমে তারা গিয়েছিলেন ভ্রমণে। ফলে প্রবল উদ্যোগের মধ্যে রয়েছেন পুরো পরিবার। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে একেবারে রঞ্জিত হাওলাদারের বাড়ির সামনে। আমি ছবিটা দেখাতে বলে দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই যে রঞ্জিত হাওলাদার তার বাড়ি রয়েছে। ইতিমধ্যেই পরিবার কিন্তু উদ্যোগে রয়েছে। একেবারে দেখাবো যে বাড়ি সুরেন্দ্র ভবন 22G মে রোড, কলকাতা 60। একেবারে দেখাচ্ছি যে ছবি, একদম রঞ্জিত হাওলাদারের যে বাড়ির ছবি দেখাচ্ছি। ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু গত 21শে আগস্ট এই বাড়ি থেকেই বেরিয়েছিলেন কিন্তু রঞ্জিত হাওলাদার, এবং তারপরে কিন্তু হট্টবানের ঘটনার পরে কিন্তু তিনি কিন্তু নিখোঁজ রয়েছেন। কালকে ভদ্রমহিলা, মানে আমি দিদি বলি, উনি 6টার সময় আমাকে ফোন করে বলছে, আলপনা এরকম জানো তো ওই ডেটার খবরে দেখলাম যে একটা হরপাবান তোমার দাদা যেখানে গেছে ওখানে একটা নেপালে, যে ওখানে একটা বান এসছে, আমার ভালো ঠেকছে না। ডেটা 6টার সময় আমাকে ফোন করে বললো। তারপরে আমি ও দিদির সাথে কন্ট্যাক্ট করছি। আমাকে বললো একটু টিভি নিউজ দেখাও। তা আমি টিভি চ্যানেলগুলো দেখছি। আমি বলছি, দিদি চিন্তা করবেন না, আছে। তারপরে ওনার মেয়ে আবার আমাকে ফোন করে যে, কাকিমা তুমি একটু মায়ের কাছে যাও। তখন আমি 9:30 নাগাদ দিদির কাছে এলাম, মানে যার অন্যরকম মেয়েটা হয়েছে ওনাদের বাড়িতে এলাম। কবে বাড়ি থেকে বেরিয়েছিলেন উনি? উনি 21 তারিখ শুক্রবার। আর আপনারা জানতে পারলেন কবে? না, অ্যাকচুয়ালি আমি জানি যে বৃহস্পতিবার উনি আমাদের বাড়িতে, ভদ্রলোক বৃহস্পতিবার আমাদের বাড়িতে গিয়েছিলেন। মানে আমরা একদম পাশাপাশি তো বাড়ি। উনি আমাদের বাড়িতে গিয়েই বলছে, আলপনা আমি এরকম বেড়াতে যাব, কৈলাস যাব, যেখানে মানব সরোবর, তুমি একটু দিদিকে একটু দেখো। এর আগেও তো ঘুরতে গেছিল অনেক। হ্যাঁ, আগে ওনারা একটু ট্যুর করেন, ট্যুর এমনি করতে নেপাল থেকে ভালোবাসেন। কোনো যোগাযোগ করা হয়েছে কি বাড়ির পরিবারের তরফে? থানা থেকে চলো যায় 2-3 জায়গা থানা, যেটা শেক্সপিয়ার সরণি, ওখান থেকেই করেছে আমাদের কর্ণশ্রী থানা কিছু থেকে। জানতে পারলেন, কিছু খোঁজ পাওয়া গেল আপাতত? না, উনি গেছিলেন 21 তারিখে বোধহয় রওনা দিয়েছিলেন। আমার একদম উল্টো দিকের বাড়ি, সামনাসামনি বাড়ি। যেহেতু আমরা একটা বাড়িতে আমি থাকি, এখানে আমার মাঝে মধ্যে আসি। আমি একজনে ওনার সঙ্গে খুবই পরিচয়, খুব ভালো লোক, খুব সজ্জন ব্যক্তি, ভ্রমণ প্রিয় মানুষ। হতে পারেন যে আমি রিটায়ার করার 1 বছর পরে উনিও রিটায়ার করেন, অলমোস্ট সমবয়সী। ওনার এখন 63 বছর বয়স। তো এর আগেও ঘুরতে গেছেন, তেমনি ওই মানস সরোবর বোধহয় ঘুরতে গেছিলেন। তারপরে এরকম শুনতে পাই যে এরকম নেপালের ওই দুর্যোগ আমরা টিভিতে দেখতে পাই। যোগাযোগ করে তারাও দেখে বাড়ির লোক উদ্বিগ্ন, এবং বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছে, নবান্ন, ভবানী ভবন,
পল্লসী থানা, এছাড়া তো আর বেশি কিছু যোগাযোগ করার মানে যেসব তা প্রশাসনের তরফ থেকে কি যোগাযোগ করা হয়েছে ইতিমধ্যে? প্রশাসন, হ্যাঁ। হ্যাঁ, পল্লসী থানা এসেছিল গতকাল রাত্রি 1:30টার সময়, তারা যোগাযোগ, নবান্ন সূত্রেও যেমনটা জানা যাচ্ছে। নবান্ন সূত্রেও আশা করি যোগাযোগ করেছে। যখন পল্লসী থানা থেকে এসেছে, দে আর পার্ট অ্যান্ড পার্সেল অব দি প্রশাসনই বলা যায়। সুতরাং সেই হিসেবে নবান্নকেও ধরে নেওয়া যায়। উনি ঘুরতে গিয়েছিলেন, উনি ঘুরতে গিয়েছিলেন, এর আগেও গিয়েছিলেন। এর আগে অনেকবার বহু জায়গাতেই ঘুরতে গেছেন। উনি যখন গত শুক্রবার যেমনটা জানা যাচ্ছে বেরিয়েছিলেন বাড়ি থেকে, তারপরে কি যোগাযোগ করা সম্ভব হয়েছিল বা কথাবার্তা হয়েছে? লাস্ট কবে কথা হয়েছে? লাস্ট কবে কথা হচ্ছে বাড়ির লোক বলতে পারবে। আমাদের সঙ্গে সেরকম তো উনি ঘুরতে গেছেন আর প্রতি মুহূর্তে তো আর যোগাযোগ হয় না। এবার ঘটনার টিভিতে দেখার পর থেকে যেটা হয়, বাড়ির মানুষের যে খবর নাও, তখন থেকে আর খবর পাচ্ছে না, আর যোগাযোগ হচ্ছে না। তখন প্রশাসন, কন্ট্রোল রুম এগুলোতেই যোগাযোগ করার চেষ্টা করছে। ঠিক কবে বাড়ি থেকে বেরিয়েছিলেন? বাড়ি থেকে শুক্রবার এখান থেকে হাওড়া থেকে গেছি। আর কে কে গিয়েছিলেন? মানে বাবা একাই গেছে আমাদের মানে ফ্যামিলি থেকে, বাট উনি ট্রাভেল গ্রুপের সাথে গেছে। কোন ট্রাভেল? চলো যাই। তো তারপরে কি আপনারা যোগাযোগ কথা হয়েছিল? মঙ্গলবার দিন রাতে লাস্ট কথা হয়েছিল, তখন তো সব ছিল। গতকাল কোনো রকমের কোনো কন্ট্যাক্ট হয়নি, সকালে কোনো কথা হয়নি, তারপরেও আর কোনো কন্ট্যাক্ট করা যায়নি। ফোন কি সুইচ অফ হয়ে গেছে নাকি এরকম কিছু? হ্যাঁ, মানে নেটওয়ার্ক নেই, আচ্ছা, আচ্ছা। বাবার তো নেটওয়ার্ক নেই, এবং যে ট্যুর গাইড তার নাম্বার ছিল আমার কাছে, তারও নেটওয়ার্ক নেই, তাকে ট্রাই করেছিল, তো কোনো রকম ভাবে কন্ট্যাক্ট করতে পারিনি কারোর সাথে। ট্যুরের সঙ্গে যাদের সঙ্গে গেছিল তাদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট? না, ওদের তো মানে চিনি না, তো আচ্ছা, আচ্ছা। বলতে পারবো না, কারোরই মানে নাম্বার বা কিছু ছিল না, অন্য যারা ছিল আর কি গ্রুপে। আপনার বাবাদের যে ট্যুরে গেছে, পাটুলিতেও একটা পরিবার গেছে, আরও একজন পরিবার আমাদের হ্যাঁ, আশপাশে 30 জন টুরিস্ট 30 জন ছিল গেছে। শুনেছি। হ্যাঁ, বলতে পারবো না বাকিদের ডিটেলস, কারণ কাউকেই চিনি না। প্রশাসনের সঙ্গে কি ইতিমধ্যে কি প্রশাসন আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে? হ্যাঁ, নবান্ন থেকে কল এসেছিল মায়ের কাছে, ওটাই বাবার ফোন নাম্বার চেয়েছে এবং বাকি ডিটেলস চেয়েছে, বাট কোনো ইনফরমেশন তো সেরকমভাবে কিছু দেয়নি। এখন অবধি কারোর কাছে কোনো ইনফরমেশন নেই। আমার বাবা মানে কি পরিস্থিতিতে আছে এটা সেটাই। এখনো আমরা জানি না কারোর কাছ থেকে। পুরো উৎকণ্ঠে আছেন, মা তো অসুস্থ হয়ে গেছে দেখছি। হ্যাঁ, আর আমিও কাল হ্যাঁ তো। থেকে এটাই করছি। পুরো খাওয়া দাওয়া পুরো বন্ধ। হ্যাঁ। প্রসঙ্গত, নেপালের বিপর্যয়ে এখনো পর্যন্ত এ রাজ্যে মোট 33 জন বাসিন্দা নিখোঁজ বলে খবর। এই 33 জনের মধ্যে 31 জন পর্যটক এবং 2 জন ভ্রমণ সংস্থার ম্যানেজার। জানা গিয়েছে কলকাতার একটি ভ্রমণ সংস্থার ব্যবস্থাপনায় ওই 31 জন পর্যটক কৈলাস মানব সরোবরে যাত্রার জন্য গত 21শে আগস্ট রওনা দেন। নেপালে পৌঁছে সেখানে সংস্থার তত্ত্বাবধানে কৈলাস মানব সরোবরের উদ্দেশ্যে রওনা দেন এ রাজ্যের পর্যটকদের দলটি। ভয়াবহ হরপাবানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রসুয়া জেলা। বিপর্যয়ের পর থেকে এই পর্যটকদের সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। বেহালা থেকে বিশ্বজিৎ দত্তর রিপোর্ট, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।